হয়ে থাকে। তাহলে এখন যে ক্লাসিক্যাল ড্যান্স নিয়ে আলোচনা করছি সেখানে মোট টোটাল 8টি ক্লাসিক্যাল ড্যান্স আছে। এটিকে বলা হয় ধ্রুপদী বা শাস্ত্রীয় নৃত্য। এটি কোনো গড বা গডেসকে স্যাক্রিফাইস করে এই ড্যান্স ফর্মটা করা হয়। মোস্ট পার্টিকুলারলি যদি বলা হয়, ভারতের এই যে ক্লাসিক্যাল ড্যান্স গুলো আর ফোক ড্যান্সের মধ্যে একটি বেসিক ডিফারেন্স আছে। ফোক ড্যান্স মানে হলো একটি পার্টিকুলার নির্দিষ্ট কোনো এলাকাতে কেন্দ্র করে সেই জেলা এলাকার কালচার, সেই এলাকার সোসাইটি কেমন, কালচার, এইগুলোকে নিয়ে স্টাডি করে, মানে এইগুলোকে নিয়ে কেন্দ্র করে এই ফোক ড্যান্স গুলো তৈরি হয়। তোমরা ফোক ডান্স, ফোক নাচ মানে তোমার গানের কথা শুনেছো, বিভিন্ন গান বিভিন্ন রিজিয়নকে, অঞ্চলকে কেন্দ্র করে ফোক ডান্স ফর্ম সেই একই রকম ভাবে গড়ে উঠে থাকে। তো সোসাইটির কোন একটা নির্দিষ্ট এলাকা জুড়ে যখন কোন একটা ডান্স ফর্ম গড়ে ওঠে তখন সেটাকে ফোক ড্যান্স বলা হয়। এরকম অনেক ফোক ড্যান্স আছে, যেমন ধরো বিহু। বিহু হচ্ছে আসামের একটি ফোক ড্যান্স। লাভানি, এগুলো হচ্ছে ধরো মহারাষ্ট্র। তো ঘুমার, গারবা, গারবা হচ্ছে গুজরাট। তো এইগুলো হচ্ছে কিছু ফোক ড্যান্স, মানে যেটা নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে হয়। আর ক্লাসিক্যাল ড্যান্স হচ্ছে যে ধ্রুপদী নৃত্য বা শাস্ত্রীয় নৃত্য যেটা বলা হচ্ছে, সেটা কোনো দেবতা বা দেবীকে কেন্দ্র করে এই ডান্স ফর্ম গুলো, স্যাক্রিফাইসাল ড্যান্স মানে তাকে উৎসর্গ করে এই নাচগুলো করা হয়, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স। সেখানে বিভিন্ন ধরনের কস্টিউম, বিভিন্ন ধরনের ট্র্যাডিশন এখনো ফলো করা হয়। তো কয়েকটি ক্লাসিক্যাল ড্যান্সের নাম প্রথমে যেটা বলবো, যেটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট ক্লাসিক্যাল ড্যান্স, সেটা হচ্ছে ভারতনাট্যম। খুব সহজে, খুব তাড়াতাড়ি আমরা জিনিসটা আলোচনা করব। ভারতনাট্যম, ভারতনাট্যম হচ্ছে ওল্ডেস্ট ক্লাসিক্যাল ড্যান্স। এটা আমাদের ইন্ডিয়ান স্টেট তামিলনাড়ুতে বিখ্যাত, তামিলনাড়ুতে পাওয়া যায়। এবং এই ভারতনাট্যম, ভারত এবং নাট্যম, নাট্যম কথাটা এসেছে, নাট্যম কথাটা কোথা থেকে এসেছে? আট্যম থেকে। আট্যম মানে হচ্ছে ডান্স, ঠিক আছে? তো এটা এসেছে, এটা নেওয়া হয়েছে নাট্যশাস্ত্র বলে একটি বই আছে, যে বইটি লেখা হচ্ছে ভরত মুনির লেখা। ভেরি গুড, ভরত মুনি। ভরত মুনির নাট্যশাস্ত্র যে বইটি আছে, সেই বইটি থেকে এই নাট্যম বা আট্যম কথাটা এসেছে, যার নাম হলো নাচ, ঠিক আছে? তা ভারতনাট্যম এই নাচ ফর্মটা আমরা বললাম যে তামিলনাড়ু একটি বিখ্যাত আমাদের রাজ্য, যেটা তামিলনাড়ুর ক্লাসিক্যাল ড্যান্স হিসাবে ধরা হয়। এটি রামায়ণ এবং মহাভারতের, রামায়ণ ও মহাভারতের নিদর্শন আমরা এখানে পাই। এখান থেকে আমরা এই ডান্স ফর্মের অনেক প্রমাণ পেয়েছি। রামায়ণ মহাভারতের বিভিন্ন যুদ্ধের সময়, মহাভারতের কাহিনী যখন কুরুক্ষেত্রের যুদ্ধ চলছিল, সেই সময়, সেই সময়কার কিছু ঘটনা আমরা এই ডান্স ফর্মের মধ্য থেকে, মানে সেখান ঘটনার সাথে এই ভারতনাট্যম ডান্স ফর্মের একটা লিঙ্ক আমরা পেয়ে থাকি। তো এই ভারতনাট্যম ক্লাসিক্যাল ড্যান্সের কয়েকটি বিখ্যাত কয়েকজনের নাম, সেই জিনিস আমাদেরকে একটু জানতে হবে, যে প্রত্যেকটা ডান্স ফর্মের সাথে রিলেটেড কিছু নাম, যে নামগুলো কিন্তু পরীক্ষাতে আসে থাকে। এছাড়াও যে কয়েকটা নাম বলছি, সেই নামগুলো, যেমন ধরো যামিনী কৃষ্ণমূর্তি। হ্যাঁ, হ্যাঁ, রুক্মিণী দেবী অরুণডাল। রুক্মিণী দেবী অরুণডাল, রুক্মিণী দেবী অরুণডাল হচ্ছে বিখ্যাত একজন ডান্সার, যে অনেকগুলো ডান্স ফর্মের সাথে যুক্ত আছে, ঠিক আছে? রুক্মিণী দেবী অরুণডাল। দেখো, কয়েকটা বিখ্যাত তোমার ভারতনাট্যম এর নাম বলবো, যার নাম হচ্ছে, প্রথমে আমি বললাম যে যামিনী কৃষ্ণমূর্তি। কি নাম? যামিনী কৃষ্ণমূর্তি। যামিনী কৃষ্ণমূর্তি 1 নাম্বার। 2 নাম্বারের নাম লিখে রাখবে সোনাল মানসিং। কি নাম? সোনাল মানসিং। সোনাল মানসিং, সোনাল মানসিং, যামিনী কৃষ্ণমূর্তি। এছাড়াও আছে যেটা বললাম রুক্মিণী দেবী অরুণডাল। রুক্মিণী, বাংলাতে লিখে রুক্মিণী দেবী অরুণডাল বা অরুণডালে, ঠিক আছে? সোনাল মানসিং, রুক্মিণী দেবী, রয়হস্যু পায়ের মধ্যে রুক্মিণী, রুক্মিণী দেবী অরুণডাল। রুক্মিণী দেবী, এরা ছিল বিখ্যাত একজন ভারতনাট্যম ডান্স ফর্মের পারফর্মার। এবং আমরা বললাম এটা হচ্ছে অনেকগুলো ক্লাসিক্যাল ড্যান্সের মানে মানে বলতে পারো সব থেকে প্রাচীন ক্লাসিক্যাল ড্যান্স, এটা ভারতনাট্যম। এরপর বাকি যে ক্লাসিক্যাল ড্যান্স আছে তার মধ্যে আরো কয়েকটার নাম বলবো, যার নাম হচ্ছে ধরো বিখ্যাত একটি ক্লাসিক্যাল ড্যান্স, সেটা হচ্ছে কত্থক। দেখো, আমি একটা লিস্ট দিয়ে দেবো যেখানে আরো কিছু নাম থাকবে, যে নামগুলো একটু পড়ে নিলেই হবে। এই কত্থক ক্লাসিক্যাল ড্যান্সটা আমরা জানি কোন স্টেটে পাওয়া যায়? না,
কত্থকটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশ, ঠিক আছে, উত্তরপ্রদেশ, ইউপি। দেখো এটা মেনলি তোমার যে কত্থক ডান্স ফর্মটা, এটা এটা কোথা থেকে অরিজিন হয়েছে? অরিজিন ফ্রম ব্রজভূমি। ব্রজভূমি যেখান থেকে আমরা বৃন্দাবন বা রাসলীলা যেখান থেকে দেখতে পাই, রাসলীলা, ব্রজভূমি। এই ব্রজভূমিতে এই ডান্স ফর্মটা প্রচলিত ছিল এনসিয়েন্ট টাইমস থেকে। দেখো কত্থক, কত্থক এই ওয়ার্ডটা কথ্য, কথা আর কথাকার, এই দুটো ওয়ার্ড বলছি, কত্থক থেকে এই দুটো ওয়ার্ড থেকে এসেছে, কথা আর কথাকার। কথা মানে হচ্ছে স্টোরি, একজন গল্পটা বলতো, আর কথাকার মিন্স যে স্টোরিটা ডেসক্রাইব করতো, ঠিক আছে, যে স্টোরি টেলার তাকে কথাকার বলা হচ্ছে, যে গল্পটা বলতো। দেখো এই স্টোরি টেলার কি করতো, এই গল্পটা মানে অ্যাকচুয়ালি ডান্সটা পারফর্ম করার সময় একজন গল্প বা কোন একটা থিম নিয়ে আলোচনা করতো। যেমন আমরা যে নাটকগুলো দেখেছি, কিছু মঞ্চস্থ কিছু নাটক হয়, তার সাথে ডান্স হয়। তো এই কত্থক নাচটা এরকম টাইপের, কোন একটা থিম বা স্টোরি কেউ বলছে, স্টোরির মতো করে বলছে, আর একজন সেই ডান্সটা পারফর্ম করছে। তাহলে কথা মিন স্টোরি, আর কথাকার মিন স্টোরি টেলার, যে গল্পটা বলে। এবং এই কত্থক ডান্সটা এই দুটো ওয়ার্ড থেকে এসছে। এই ডান্স ফর্মটা এরকম টাইপের, যেখানে একজন গল্পটা বলবে বা কিছু একটা নাটকের মতো করে বলবে, এবং সেটা একজন কেউ নাচটা করে দেখাবে, ঠিক আছে। তো এইরকম যে ডান্স ফর্ম যেটাকে বলা হচ্ছে কত্থক, এটা 15 থেকে 15th এবং 16th সেঞ্চুরিতে এটা দেখা গেছে প্রথম। 15th এবং 16th সেঞ্চুরিতে এই কত্থক ডান্স ফর্মটা ভারতে দেখা গেছে। এবং আমরা দেখেছি যে মুঘল সম্রাটদের যে দরবার ছিল, সেই মুঘল সম্রাটদের দরবারেও কিন্তু এই কত্থক এই ডান্স ফর্মটা কিন্তু দেখা গেছে। এই কত্থক ডান্স ফর্মের নিদর্শন আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তো দেখো এই এই কত্থক ডান্স ফর্মের, যেমন ধরো ভারতনাট্যম, এই ডান্স ফর্মটা কাকে কাকে উৎসর্গ করে করা হয়েছিল? আমি প্রথমে বলছিলাম যে ডান্স ফর্ম গুলো কাউকে না কাউকে উৎসর্গ করে করা হয়েছে। এখানে লর্ড শিবাকে কেন্দ্র করে, লর্ড শিব, লর্ড শিবকে কেন্দ্র করে, যেমন একটা দক্ষিণ ভারতে বিখ্যাত মন্দির আছে বৃহদেশ্বর টেম্পল, বৃহদেশ্বর। এই বৃহদেশ্বর মন্দিরে কিন্তু এই ডান্স ফর্মের নিদর্শন আমরা তার গায়ে ছবিতে দেখতে পাই। তো বৃহদেশ্বর মন্দিরটা হচ্ছে এটা লর্ড শিবার মন্দির। এই লর্ড শিবকে কেন্দ্র করে ভারতনাট্যম নাচটা করা হয়েছে। কত্থক ডান্স ফর্মটা কাকে করা হয়েছে? এটা হচ্ছে রাসলীলা, মানে আমরা বুঝতেই পারছি এখানে রাধা কৃষ্ণকে থিম হিসাবে রাখা হয়েছে এই কত্থক ডান্স ফর্ম, রাধা কৃষ্ণকে থিম হিসাবে রাখা হয়েছে এই কত্থক ডান্স ফর্মে। এই কত্থক ডান্স ফর্মে কয়েকটি ঘরানা আছে, যেমন লখনৌ ঘরানা, তোমার জয়পুর ঘরানা, এইরকম কিছু ভাগ আছে, ঠিক আছে। থিমটা কি বললাম? থিমটা হচ্ছে রাধা কৃষ্ণ থিম। এই কত্থক ডান্স ফর্মটা কোথায়? বিখ্যাত কয়েকজনের নাম বলে রাখছি, বিখ্যাত কয়েকজনের নাম, যার নাম হচ্ছে তোমার বিষ্ণু মহারাজ, বিরজু মহারাজ, সরি, বিরজু মহারাজ, বিরজু মহারাজ, বিরজু মহারাজ। তার সাথে যে নামটা মনে রাখবে, লাচ্ছু মহারাজ, লাচ্ছু মহারাজ, বিরজু মহারাজ, লাচ্ছু মহারাজ। এর সাথে নাম হচ্ছে সীতারা দেবী, সীতারা দেবী। এগুলো হচ্ছে তোমার কত্থক যে ডান্স ফর্ম, সেই কত্থক ডান্স ফর্মের কয়েকজন বিখ্যাত নাম, ঠিক আছে। এছাড়াও আরো কয়েকটা ডান্স ফর্ম আছে তোমার ক্লাসিক্যাল ডান্স, তারপরের নাম বলছি, যেটা হচ্ছে কুচিপুড়ি। কুচিপুড়ি এই ডান্স ফর্মটা কোথায় দেখা যায়? কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তোমরা জানো যে অন্ধ্রপ্রদেশ স্টেটটা পরে তৈরি হয়েছে, এখানে একটা তেলেগু স্পিকিং পিপলদের একটা সোভারিটি, সার্বভৌমত্ব আছে। তো কুচিপুড়ি ডান্স ফর্মটা অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, এই অন্ধ্রপ্রদেশে আছে। থিম কি এই নাচের? থিম কি? এই নাচের থিমটা মনে রাখবে, যেটা ভগবত পুরাণ, ভগবত পুরাণ হচ্ছে এই নাচের থিম, ভগবত পুরাণ। এই ভগবত পুরাণের এই ডান্স, এই থিমটাকে কেন্দ্র করে এই কুচিপুড়ি ডান্স ফর্মটা করা হয়। মাথায় ছোট ছোট পিতলের ঘটি রেখে এই যারা নাচ করে তারা এই নাচটা পারফরমেন্স করে। পিতলে মাথার কিছু ছোট ছোট ঘটি থাকে এবং এইভাবেই তারা নাচটা করে। এটা মোটামুটি 17th সেঞ্চুরিতে এই ডান্স ফর্মটা দেখা গেছে, 17th সেঞ্চুরি থেকে এই ডান্স ফর্মটা দেখা গেছে, 17th সেঞ্চুরি। এরপর এই যে পিতলের ছোট ছোট ঘটি নিয়ে বললাম যে নাচটা করছে, এটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এই ডান্স ফর্মের মধ্যে আমরা বৈষ্ণব ধর্মের উৎপত্তি দেখতে পাই। বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব ধর্মের
আমরা কিন্তু এখানে ইনভেনশন দেখতে পাই। এবং আস্তে আস্তে এখানে তোমার ছেলেদের প্রশ্ন আছে কুচিপুড়ি ডান্সে অনেক, মানে অ্যাকচুয়ালি ছেলেদের একটা গুরুত্ব দেওয়া হয়, অনেক মেল ডান্সার এই কুচিপুড়ি ডান্স ফর্মের মাধ্যমে পারফরমেন্স করেছে। যেমন ধরো এই যামিনী কৃষ্ণমূর্তি যে নাম বলছিলাম ভারতনাট্যম, তিনিও নাচ করেছেন। মানে তিনি একজন বিখ্যাত কুচিপুড়ি ডান্সার যামিনী কৃষ্ণমূর্তি, এটার নামটাও লিখে রাখবে। যামিনী কৃষ্ণমূর্তি অবশ্যই একজন তোমার কুচিপুড়ি ডান্সার। এছাড়াও তোমার নাম মনে রাখবে রাধা রেড্ডি, রাধা রেড্ডি, রাধা রেড্ডি। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো করেছে। তারপর রাধা রেড্ডি, রাজা রেড্ডি, এরকম করে অনেকগুলো নাম আছে, রাধা রেড্ডি, রাজা রেড্ডি। এই নামগুলো পরে তোমরা জেনে নেবে, আরো কয়েকটা করে নাম আমি তোমাদের দেব, সেগুলো পরে আরো একটা লিস্টের মতো করে দেবো, সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, এটা এই মনে রাখবে কুচিপুড়ি ডান্সটা কৃষ্ণা বলে একটা ডিস্ট্রিক্ট ছিল, কৃষ্ণা ডিস্ট্রিক্ট, কৃষ্ণ ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশের, কৃষ্ণ ডিস্ট্রিক্ট অন্ধ্রপ্রদেশের ব্র্যাকেটে লিখে রাখবে কৃষ্ণ ডিস্ট্রিক্ট। কোন জেলাতে? কৃষ্ণ ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট। একটা গ্রাম ছিল যার নাম ছিল কুশলা দেবী গ্রাম, কুশলা দেবী, কুশলা দেবী গ্রামে এই ডান্স ফর্মটা আমরা দেখতে পাই প্রথম। কৃষ্ণ জেলার কুশলা দেবী গ্রাম, কুচিপুড়ি এই ডান্স ফর্মটা অন্ধ্রপ্রদেশের জন্য বিখ্যাত একটি ক্লাসিক্যাল ড্যান্স। 17th সেঞ্চুরিতে এই ড্যান্স ফর্ম দেখা যায়। থিম হচ্ছে ভগবত পুরাণ। এখানে আমরা মেল অনেক ডান্সারকে পেয়ে যাই এবং এটি একটি বৈষ্ণব ধর্মের উৎপত্তি আমরা এই কুচিপুড়ি ডান্সের মধ্যে মানে অ্যাডভেন্ট অফ বৈষ্ণব রিলিজিয়ন। এবং এছাড়া বিখ্যাত কয়েকজনের নাম বললাম, যামিনী কৃষ্ণমূর্তি, রাধামূর্তি আর রাজা রেড্ডি, রাধা রেড্ডি আর রাজা রেড্ডি। এরপর চলো খুব ছোট ছোট করে আমি আলোচনাটা করে দিচ্ছি। এরপর যেটা হচ্ছে কথাকলি। দেখো নামগুলো সবাই পেয়ে যাবে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নেবে, তাছাড়া আমিও দিয়ে দেবো, তার জন্য ওটার জন্য বিরাট কিছু লাগে না। এরপর হচ্ছে কথাকলি। কথাকলি আর মোহিনী নাট্যম, এই দুটি ডান্স ফর্ম হচ্ছে আমাদের কেরালার যে স্টেট আছে, কেরালার হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স হচ্ছে কথাকলি আর মোহিনী নাট্যম। এই কথাকলি এই মোটামুটি 1930-এর দিকে, 1930 সালে ভি এন মেনন, নামটা লোকটা লিখে রাখবে, ভি এন মেনন, সব জায়গায় পাবে না। ভি এন মেনন এই কথাগুলি ডান্স ফর্মটার উদ্ভাবক বলা হয়। কথাগুলি একজন কথাকলি, এটা এই ওয়ার্ডটা সিম্বলাইজ করে, কথাকলি কথাটার মানে হচ্ছে এলিমেন্ট অফ স্কাই, এলিমেন্ট অফ স্কাই। এই কথাকলি ভি এন মেননের নামটা মনে রাখবে, 1930 সালে এটা একটা বিখ্যাত মানে ফাউন্ডার বলতে পারো। এলিমেন্ট অফ স্কাই, কথাকলি কথাটার অর্থ হচ্ছে এলিমেন্ট অফ স্কাই। দেখো বিভিন্ন নাচের যে ফর্ম ছিল, যেমন সেখান থেকে কথাকলি ডান্স ফর্মটা তৈরি হয়েছে। সেই নাচ ফর্ম গুলো হচ্ছে রামনাট্যম, কোডিনাট্যম, কৃষ্ণনাট্যম, এরকম 2-3টা ফর্ম ছিল। সোর্স অফ কথাকলি যদি বলা হয়, সোর্স অফ কথাকলি ডান্স ফর্ম, তাহলে সোর্স লিখে রাখতে পারো, সোর্স অফ কথাকলি। সোর্স উৎস কোথা থেকে? সোর্স হচ্ছে রামনাট্যম, রাম নাট্যম, একটু ডেসক্রিপটিভ এগুলো বলছি। রামনাট্যম, কোডিনাট্যম, রামনাট্যম, কোডিনাট্যম আর তোমার হচ্ছে কৃষ্ণ নাট্যম, এইগুলো সোর্স অফ কথাকলি ডান্স। এখানে বিভিন্ন কালারকে সিম্বলাইজ করে এই ডান্স ফর্মটা করা হয়। ঠিক আছে, এবং বিখ্যাত কয়েকজন নাম কথাকলি ডান্সার হচ্ছে মৃণালিনী সারাভাই। কি নাম? মৃণালিনী সারাভাই। মৃণালিনী সারাভাই খুব বিখ্যাত একজন কথাকলি ডান্সার, এই নামটা মনে রাখতে হবে। এছাড়াও গুরু কুঞ্চু কুরু, গুরু কুঞ্চু কুরু, গুরু কুঞ্চু কুরু, গুরু কুঞ্চু কুরু, গুরু কুঞ্চু কুরুপ হচ্ছে একজন বিখ্যাত কথাকলি ডান্সার। এবং এটা ফর মালায়ালাম স্পিকিং, মানে মালায়ালাম ল্যাঙ্গুয়েজ হচ্ছে কেরালার একটি ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে ওরা কথা বলে, তাদের দেশীয় ভাষা হচ্ছে মালায়ালাম। এই মালায়ালাম ল্যাঙ্গুয়েজে এই গানগুলো করা হয় এবং সেই গান থেকে কথাকলি ডান্সটা করা হয়। এটা সোর্স হচ্ছে, আবার রিপিট করছি, এটা সোর্স হচ্ছে রামনাট্যম, কোডিনাট্যম আর একটা কৃষ্ণ নাট্যম বলে 3টে নাট্যশাস্ত্র থেকে এই ডান্স ফর্মটা মিক্স করে তৈরি হয়েছে। ভি এন মেনন এটার ইনভেনশন করেছে বলতে পারো 1930 সালে। এটার অর্থ হচ্ছে এলিমেন্ট অফ স্কাই। এবং বিখ্যাত কয়েকজনের নাম বললাম, মৃণালিনী সারাভাই, গুরু কুঞ্চু কুরু, এটা।
এরপর যেটা বলবো মোহিনী নাট্যম। মোহিনী নাট্যম, মোহিনী নাট্যম, হ্যাঁ এটা মোহিনী নাট্যম, এটাও কেরালা। মোহিনী নাট্যম, এই মোহিনী নাট্যম ডান্স ফর্মটা ভগবান বিষ্ণুকে কেন্দ্র করে করা হয়েছে। ভগবান লর্ড বিষ্ণু, লর্ড বিষ্ণু, লর্ড বিষ্ণুকে কেন্দ্র করে এই মোহিনী নাট্যম ডান্স ফর্মটা করা হয়েছে। মোহিনী কথার হচ্ছে ভগবান বিষ্ণুর একটা রূপ। মোহিনী হচ্ছে লর্ড বিষ্ণুর একটা রূপকে মোহিনী বলা হয়। আর নাট্যম মানে ডান্স, তাহলে মোহিনী নাট্যম হচ্ছে ভগবান বিষ্ণুকে কেন্দ্র করে এটা ডান্স ফর্মটা করা হয়েছে। এবং এই ডান্স ফর্মটা কোচি বলে একটা জায়গা আছে, আমরা জানি যে আরব সাগরের রানী বলা হয় কোচিকে। সে কোচি ট্রেভাঙ্কুর একটা জেলা আছে, ট্রাভাঙ্কুর, ট্রাভাঙ্কুর, এই ট্রাভাঙ্কুর জায়গাতে, ট্রাভাঙ্কুর, এই ট্রাভাঙ্কুর ডিস্ট্রিক্টে এখানে তোমার কেরালা কোচির ট্রাভাঙ্কুরে এই ডান্স ফর্মটা দেখতে পাওয়া যায়। বিশেষ করে ঊনবিংশ শতাব্দীতে 19th সেঞ্চুরিতে এই ডান্স ফর্মের উদ্ভব হয়েছিল। এবং বিখ্যাত কয়েকজনের নাম লিখে রাখবে, যেটা হচ্ছে কে কল্যাণকুট্টি, কে কল্যাণকুট্টি, কে কল্যাণকুট্টি, বাংলাতে লিখতে পারো কিন্তু এগুলোর বাংলা খুব ডিফিকাল্ট একটু লেখাটা। শ্রীদেবী, শ্রীদেবী, শ্রীদেবী শান্তা রাও, শ্রীদেবী শান্তা রাও, এরা হচ্ছে বিখ্যাত একজন ডান্সার। এবং দু ধরনের ডান্স ফর্ম হয়, মনে রাখবে ডান্স দু ধরনের হয়। একটা হচ্ছে লাস্যা স্টাইল, LASYA, লাস্যা, লাস্যা স্টাইল। একটা হচ্ছে লাস্যা স্টাইল, লাস্যা স্টাইল। এই লাস্যা স্টাইলটা কিরকম? এই লাস্যা স্টাইলটা হচ্ছে ফিমেল ডান্স ফর্ম। তো এই মোহিনীঅট্টম ডান্সটা ফিমেল ডান্স ফর্মের মধ্যে পড়ে, ঠিক আছে? ফিমেল ডান্স ফর্মের মধ্যে পড়ে কি বললাম, এই মোহিনীঅট্টম ডান্স ফর্মটা। তোমরা একটা জিনিস জানো যে মন্দির, এই মন্দিরও দু ধরনের হয়। উত্তর ভারতের কিছু মন্দির দেখবে একটু আলাদা স্টাইল মেনটেন করে, আর দক্ষিণ ভারতের কিছু মন্দির কিছু আলাদা স্টাইল এটা ফলো করে। এই মন্দিরকেও দুটো ভাগে ভাগ করা হয়। আমি ডান্স ফর্মটা বলছি, মন্দিরের কথাটাও একটু খেয়াল রাখো। মন্দির দু ধরনের হয়, একটা হচ্ছে নাগারা স্টাইল, NAGARA, আরেকটা হচ্ছে ভেসারা স্টাইল। নাগারা এবং ভেসারা। উত্তর ভারতের মন্দিরকে নাগারা স্টাইল বলা হয়। উত্তর ভারত, নাগারার ব্র্যাকেটে লিখে রাখবেন নর্থ ইন্ডিয়ার, নর্থ ইন্ডিয়ার যে মন্দিরের যে স্টাইল সেটাকে নাগা স্টাইল বলা হয়। আর সাউথ ইন্ডিয়ার যে স্টাইল সেটাকে ভেসারা স্টাইল বলা হয়। দেখবে আমাদের দক্ষিণ ভারতের মন্দির আর উত্তর ভারতের মন্দিরের মধ্যে কিছু পার্থক্য আছে, এত ডিটেলসে স্টাডি করলে ওগুলো বোঝা যায়। আর্ট এন্ড কালচার যখন তোমরা নিয়ে আলাদাভাবে পড়বে, যদি WBCS বা আদার্স পরীক্ষার জন্য পড়া হয়, তখন ওটা জানা যাবে। তো নাগারা এবং ভেসারা ডান্স ফর্মও দু ধরনের হয়, একটা হচ্ছে লাস্যা স্টাইল, আর একটা লিখে রাখবে তাণ্ডব স্টাইল, তাণ্ডব। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা ছেলেরা করে, এটা মেল ভার্সন বলতে পারো নাচের। আর লাস্যাটা হচ্ছে ফিমেলদের নাচ ফর্ম। মানে ডান্সের দু ধরন, ধরন দুটো হয়, একটা ছেলেদের মতো ডান্স যেটা তাণ্ডব স্টাইলের ডান্স, সেখানে লর্ড শিবাকে ঠিকই বলছো, তাকে কেন্দ্র করে এই ডান্স ফর্মটা হতে পারে তাণ্ডব স্টাইল। আরেকটা হচ্ছে লাস্যা স্টাইল। মন্দিরকেও দুটো ভাগে ভাগ বললাম, উত্তর ভারতের কিছু মন্দিরকে নাগারা স্টাইল বলা হয়, দক্ষিণ ভারতের মন্দিরগুলো দেখবে একটা আলাদা স্টাইল যেটাকে ভেসারা স্টাইল বলা হয়। এখানে মোহিনীঅট্টম যে ডান্স ফর্মটা সেটা হচ্ছে লাস্যা স্টাইল, মানে মেয়েরা বিশেষটা আমরা দেখতে পাই। কুচিপুড়ি যে নাচটা দেখছিলাম, কোনটা দেখলাম যে ছেলেদের মতো, যেটাই কুচিপুড়ি যে ডান্সটা দেখলাম, এখানে ছেলেদের একটা প্রাধান্য আমরা দেখেছি। কথাকলি, কুচিপুড়িটা বলছি, কথাকলিটা ছেলেদের, আর মোহিনীঅট্টমটা তোমার হচ্ছে এটা মেয়েদের মতো করে একটা ডান্স ফর্ম। কে কল্যাণকুট্টি, শ্রীদেবী, শান্তারাও, এগুলো বিখ্যাত নাম। এছাড়া আমরা পরে আরো কয়েকটা নাম বলবো। এরপর একটি বিখ্যাত ক্লাসিক্যাল ড্যান্স যেটা আমাদের তোমার মণিপুরি আর ওডিসি, এগুলো ছোট ছোট করে বলে দিচ্ছি। তারপর লাস্ট যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সাত্রিয়া। সাত্রিয়া হচ্ছে লাস্ট অ্যাডেড ক্লাসিক্যাল ড্যান্স, সব থেকে শেষে ক্লাসিক্যাল ড্যান্স হিসাবে যুক্ত হয়েছে, যেটা আমাদের ডান্স
একাডেমি থিয়েটার, যেটা সাহিত্য বলছি, ডান্স একাডেমি থিয়েটার, এটা রিকগনাইজ করেছে 2011 সালে কোনটাকে, সাত্রিয়া। তাই এখন আমরা যেটা করব, আগে এটা পড়ে নাও, ওডিসিটা করে নাও। ওডিসি, ওডিসি তোমরা বুঝতেই পারছো এটা কোন স্টেটের ডান্স ফর্ম, এটা ওডিশা, এটা সহজেই বোঝা যাচ্ছে, এটা মনে রাখার কিছু নেই। এবং এটার আমরা নিদর্শন এক্সাম্পল ওডিসি ড্যান্সের কোথায় পাই, উদয়গিরি যে কেভস আছে, দেখো তোমরা জানো যে উদয়গিরি, খণ্ডগিরি, এই কেভ গুলো, এগুলো হচ্ছে কেভস, CAVES, মানে কি এখানে একটা কেভ নেই। ধরো উদয়গিরিতে আছে, ধরো যেখানে হয়তো কতগুলো কেভ আছে এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যেমন ধরো অজন্তার ইলোরা কেভ, অজন্তার ইলোরা, ইলোরাতে ধরো 34 কেভস আছে, আর এখানে ধরো 29 এরকম। তো 34 কেভস আছে ইলোরাতে, ধরে রাখো। তার মধ্যে বিভিন্ন ধর্মের নিদর্শন আছে, এগুলো লিখতে হবে না, আমি বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। তো অনেকগুলো কেভস আছে, মানে কি সেখানে বিভিন্ন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এছাড়া তোমার যে বৈষ্ণব ধর্ম, এই ধর্মের মিশ্রণ কিন্তু এখানে আমরা পেয়েছি। তো উদয়গিরি কেভসে কি পাওয়া গেছে, উদয়গিরি খণ্ডগিরি কেভসে এই ওডিসি ডান্স ফর্মের নিদর্শন পাওয়া গেছে। তোমরা জানো যে ওডিশা একটা বিখ্যাত ডাইনাস্টি ছিল, যার নাম হচ্ছে কলিঙ্গ ডাইনাস্টি, ঠিক আছে। কলিঙ্গ ডাইনাস্টি, তোমরা নাম শুনেছো কলিঙ্গরাজ খারবেল, খারবেলের নাম শুনেছো? এই খারবেলের একটা ইনস্ক্রিপশন ছিল কলিঙ্গরাজ খারবেলের, হাতি গুম্ফা। হ্যাঁ, কনিষ্ক, ওটা আলাদা গল্প। তো এই এখানে একটা শিলালিপি ছিল, যে শিলালিপিটার নাম হচ্ছে হাতি গুম্ফা শিলালিপি, হাতি গুম্ফা। আরেকটা ছিল রানী গুম্ফা শিলালিপি, দুটো। হ্যাঁ, হাতি গুম্ফা শিলালিপি, আরেকটা হচ্ছে রানী গুম্ফা শিলালিপি। তো হাতি গুম্ফা শিলালিপিটা হলো কলিঙ্গরাজ খারবেলের নিয়ে লেখা আছে, এইটা হচ্ছে উদয়গিরি হিলস মানে কেভস। তো উদয়গিরি এই খন্ড, দুটো কেভস এর মধ্যে আমরা এই ওডিসি ডান্স ফর্মের নিদর্শন পাই। শুধুমাত্র উদয়গিরিটা লিখে রাখবে, উদয়গিরি কেভসে আমরা কিন্তু এই ডান্স ফর্মের নিদর্শন পাই। এইটা, এই ওডিসি ডান্স ফর্মটা এসেছে, এটা একটা নাট্যশাস্ত্র যে বইটা আছে, সেই নাট্যশাস্ত্রের বইয়ের মধ্যে অড্রা নৃত্য বলে একটা কথা ছিল, অড্রা, ODRA, অড্রা নৃত্য, NRITY, অড্রা নৃত্য বলে একটা শব্দ বা এখানে ডান্স ফর্মের কথা বলা হয়েছে কোন বইয়ে, নাট্যশাস্ত্র। যে নাট্যশাস্ত্র বইটি কার লেখা, নাকি ভরত মুনির লেখা। এই ভরত মুনির নাট্যশাস্ত্র বই থেকে এটা নেওয়া হয়েছে, অড্রা নৃত্য থেকে এই ওডিসি ডান্স ফর্মটা এসেছে। এটা কোথায় পাওয়া গেছে, এটা পাওয়া গেছে উদয়গিরি হেলসে। বিখ্যাত কয়েকজনের নাম লিখে রাখবে, মাধবী মুদগাল, মাধবী মুদগাল, মাধবী মুদগাল, MUDGAL, মাধবী মুদগাল, মিনতি মিশ্র, ঠিক আছে। তারপর বিখ্যাত নাম আরেকজনের লিখে রাখবে, কেলুচরণ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র, মাধবী মুদগাল, কিরণ সেগাল, কিরণ সেগাল, কিরণ সেগাল, এগুলো হচ্ছে বিখ্যাত কয়েকজনের নাম ওডিসি ডান্সার, ঠিক আছে। ভগবান বিষ্ণুর যে 10টা অবতার আছে, তার কোন একটা অবতারকে নিয়ে ড্যান্স ফর্মটা লেখা হচ্ছে, এটাও ভগবান বিষ্ণুর কোন একটা অবতারকে নিয়ে লেখা আছে। তাহলে মোহিনী নাট্যমও দেখলাম ভগবান বিষ্ণুর কোন অবতারকে নিয়ে লেখা। ভগবান বিষ্ণুর মোহিনী হচ্ছে ভগবান বিষ্ণুর একটা রূপ, আর এটা হচ্ছে ওডিসি। এরপর হচ্ছে মণিপুরটা বলে দিই, তারপর সাত্রিয়া বলবো। মণিপুরিটা হচ্ছে তোমার, মণিপুর যে রাজ্য রয়েছে আমাদের ভারতের, সেই মণিপুর রাজ্যের একটা ক্লাসিক্যাল, সেটা হচ্ছে মণিপুরি। এবং এই মণিপুরি ক্লাসিক্যাল ড্যান্সটা শিব এবং পার্বতীকে নিয়ে লেখা, মণিপুরি ক্লাসিক্যাল ড্যান্সটা শিব এবং পার্বতীকে নিয়ে লেখা, মণিপুরি ক্লাসিক্যাল ড্যান্সটা শিব এবং পার্বতী, শিব এবং পার্বতীকে নিয়ে লেখা মণিপুরি ক্লাসিক্যাল ড্যান্স, ঠিক আছে। এছাড়াও আমরা লর্ড কৃষ্ণকে নিয়েও দেখেছি এই মণিপুরি ডান্সটা করতে। এবং আমরা এই মণিপুরি ডান্সের নিদর্শন শান্তিনিকেতনে পেয়ে থাকি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের শান্তিনিকেতনে মণিপুরি ক্লাসিক্যাল ড্যান্সের নিদর্শন আছে। আচ্ছা, আমাদের এই শান্তিনিকেতন একটি হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাই তো? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মনে রাখবে, সাইটে এক্সট্রা ইনফরমেশন হিসাবে লিখে রাখবে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শান্তিনিকেতন কত সালে পেয়েছে? 2023।
2023 সালে শান্তিনিকেতন একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, বিশ্ব ঐতিহ্যতম স্থান। আমাদের অনেকগুলো ইন্ডিয়াতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, তার মধ্যে শান্তিনিকেতন লাস্ট আমরা দেখেছি যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা। ওয়েস্ট বেঙ্গলে তোমার কি আছে, সুন্দরবন আছে, ওগুলো নিয়ে আলাদাভাবে বলবো। তো এখন যেটা বলছি দেখো, মণিপুরি শিব ও পার্বতীকে ড্যান্স ফর্মে লেখা হয়। এখানে আর বেশি কিছু লেখার নেই। কৃষ্ণকে অনেক সময় লর্ড কৃষ্ণা লর্ড কৃষ্ণাকেও এখানে একটা গুরুত্ব দেওয়া হয়েছে। শিব, দুর্গা এবং কৃষ্ণ। বিখ্যাত কয়েকজনের নাম লিখে রাখবে: নয়না, রঞ্জনা, সুবর্ণা। নয়না, আমি আরো কয়েকটা নাম তোমাদের যেগুলো পরীক্ষাতে এসেছে এরকম নাম আরো খুঁজে দেব। নয়না, রঞ্জনা, তারপর গুরু বিপিন সিং এর নাম লিখে রাখবে। গুরু বিপিন সিং, গুরু বিপিন সিং। হ্যাঁ, ঠিক আছে, আরো কিছু নাম অ্যাড হবে পরে, ওগুলো আমি বলবো। আরেকটা ক্লাসিক্যাল ড্যান্স যেটা হচ্ছে তোমার সাত্রিয়া। সাত্রিয়াটা লিখবে আসাম। সাত্রিয়া, SATRIYA, সাত্রিয়া। এই সাত্রিয়া ডান্স ফর্মটা কোথায় আছে? আসামে আছে। সাত্রিয়া ডান্স ফর্মটা আসামে আছে। বৈষ্ণব সন্ন্যাসী ছিলেন একজন, বৈষ্ণব সন্ন্যাসী শঙ্কর দেব। এই শঙ্কর দেব এই ডান্স ফর্মের উদ্যোক্তা বলতে পারো। শঙ্কর দেব একজন বৈষ্ণব সন্ন্যাসী, শঙ্কর দেব সন্ন্যাসী বলতে পারো। শঙ্কর দেব 15 সেঞ্চুরিতে, 15 সেঞ্চুরি তে প্রথম, 15 সেঞ্চুরি, এটা এডি লিখবে, সি না লিখে এডি লেখো। এডিতে এই প্রথম সাত্রিয়া ডান্স ফর্মের নিদর্শন আমরা পেয়ে থাকি। তো এটাকে বৈষ্ণববাদ বা এই যে ডান্স ফর্মটাকে আমরা বৈষ্ণববাদ হিসাবে ধরে থাকি। এটা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, মানে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, মানে অ্যাওয়ার্ড বলতে পারো না, রিগার্ডেড সাত্রিয়া এজ এ ক্লাসিক্যাল ড্যান্স। কত সালে লিখেছি লিখে রাখো, 15 নভেম্বর, 15 নভেম্বর 2000 সাল। 15 নভেম্বর 2000 সালে সাত্রিয়া রিগার্ডেড অ্যাজ, 15 নভেম্বর 2000 সালে সাত্রিয়া একটি ক্লাসিক্যাল ড্যান্স বা ধ্রুপদী নৃত্য হিসাবে আমাদের কাছে পরিচিত হয়ে আছে। সাত্রিয়া 2000 সালে আমাদের সাহিত্য একাডেমি, নাটক একাডেমি এটি রিকগনাইজ করেছে। কে? সাহিত্য নাটক একাডেমি। সাহিত্য নাটক একাডেমি, সাহিত্য নাটক একাডেমি থেকে এই শাস্ত্রীয় ডান্স ফর্মটাকে রিকগনাইজ করা হয়েছে। লিখে রাখো বিখ্যাত নাম: অনিতা শর্মা। অনিতা শর্মা, অনিতা শর্মা। তারপর নাম লিখে গুরু যতীন গোস্বামী। গুরু যতীন গোস্বামী, গুরু যতীন গোস্বামী, অনিতা শর্মা, এরা হচ্ছে বিখ্যাত শাস্ত্রীয় ডান্সার। এরা পদ্মশ্রী পুরস্কারও পেয়েছে। গুরুনাকান্ত, আরেকজনের নাম লিখে রাখো, গুরুকান্ত বোরা। গুরু, ওটা লিখতে হবে না, ছেড়ে দাও। তো অনিতা শর্মা, গুরু যতীন গোস্বামী, এরা হচ্ছে বিখ্যাত শাস্ত্রীয় ড্যান্সার। তাহলে এটা মনে রাখবে, 2000 সালে শাস্ত্রীয় একটি ধ্রুপদী নৃত্য। আর আসামের একটি বিখ্যাত ক্লাসিক তোমার ডান্স কাম ফেস্টিভ্যাল, যেটা ফোক ড্যান্স, যেটা পরীক্ষাতে বেশি আছে, সেটা মনে রাখবে বিহু। বিহু, বিহুর অনেকগুলো ভাগ আছে, 3টে ভাগ আছে। রঙ্গলি বিহু, ঠিক আছে, হোলির সময় যেটা হয়, এরকম 3টা ভাগ আছে। ফসল কাটার সময় বিহু একটা হয়। তো বিভিন্ন সময় বিহুগুলো হয়। ওগুলা ফোক ড্যান্স আরো ভালো করে পড়াবো। ক্লাসিক্যাল ড্যান্স তাহলে, হ্যাঁ, ফোক ড্যান্সে পরীক্ষাতে বেশি দেয়, এগুলো সহজ, এগুলোতে দেয় না সাধারণত। ফোক ড্যান্সটা আলাদা।